আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর এই তো আজকে নিয়ে এলাম মজাদার একটি রেসিপি, গরুর পায়া। অসম্ভব মজাদার রেসিপিটি কে কে পছন্দ করেন? আমার তো অনেক বেশি পছন্দ। তাহলে চলুন দেখা যাক আমি রেসিপিটি কিভাবে বানিয়েছি। আর আমরা বিদেশে যারা আছি, আমরা নর্মালি এইখানকার গরুগুলো অন্য টাইপের। দেশে থাকতে যে আমরা খেতাম এগুলো তো অনেকটা হার্ড, বাট এইখানের গরুগুলো অনেক বড় বড় থাকে, যার কারণে গরুর লেগগুলো অনেক বড়। এই যে আমি একটা লেগের মানে হাঁটুর নিচ থেকে নিচের অংশটা জাস্ট আমি মানে দোকান থেকে কেটে নিয়ে এসেছি। আর এখানে শুধু একটা লেগেরই এখানে প্রায় 2.5 কিলো 3.25 কিলোর মতন হবে। অনেক বড় এখানকার গরুগুলা। আর এই তো দেখেই বোঝা যাচ্ছে, সাইজও দেখে বোঝা যাচ্ছে কতটা বড়। যাই হোক, আমি লেগগুলাকে এখন জাস্ট আমি পানিতে ধুয়ে নিচ্ছি। আর লেগগুলাকে ভালো করে ধুয়ে আমি আজকে প্রেসার কুকারে এটাকে রান্না করব। এই যে আমি সবগুলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আমি বেশি করে পানি দিয়ে ধুয়ে নেব। আমি এটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর পানি ঝরার জন্য এই যে একটু রেখে দিলাম। আর এখানে আমি প্রেসার কুকারটা নিয়ে নিলাম। এখন জাস্ট আমি প্রথমে প্রেসার কুকারেই দিয়ে দিব। আর প্রেসার কুকারে দিলে খুব অল্প সময় হয়ে যায়, খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। এই তো আমি দিয়ে দিলাম মানে লেগের পায়াগুলো। আর দিয়ে এখন আমি সব মশলা দিয়ে দিব। আমি জাস্ট হাতে মেখে এটাকে রান্না করব। তো প্রথমে আমি কিছু গরম মশলা ধুয়ে দিয়ে দিলাম। এখানে এলাচ, দারুচিনি আর কয়েকটা লং, তেজপাতা। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা। এখন দিয়ে দিলাম কিছু আদা রসুন পেস্ট, 1 চামচ আদা, মানে এখানে 2 চামচ আমি দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সব মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ কারি পাউডারের গুঁড়া, আর দিয়ে দিলাম আরেকটু কারি পাউডারের গুঁড়া। কারি পাউডারটা একটু বেশি দিলে কোনো সমস্যা নাই, অন্যান্য মশলার চেয়ে কারি পাউডারটা একটু বেশি দিয়ে দেওয়া যায়। আর এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়া। আর এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজটা একটু কম দিলেই ভালো হয়, কারণ গরুর পায়াটা একটু পাতলা পাতলা হলেই খেতে মজা লাগে। আর পেঁয়াজটা বেশি দিলে মানে মশলার যে ঝোলটা এটা বেশি গাঢ় হয়ে যাবে। আর পেঁয়াজটা একটু কম দিলেই বেটার, এতে পাতলা পাতলা হবে আর খেতেও ভীষণ মজা হবে। আর এই পর্যায়ে সব মশলা দিয়ে এখন এটাকে আমি হাতেই মেখে দিয়ে দিচ্ছি। আর আমি আসলে মাখাতে পারছিলাম না, যেহেতু এটা একটু হার্ডি। আর এই তো একটু সময় লেগেছে মেখে নিতে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মতো তেল। তেলটা একটু মানে হালকাই দিলাম, যেহেতু গরুর পায়াতে প্রচুর পরিমাণে তেল থাকে। আর রান্না করার পরে দেখা যাবে যে শুধু তেল আর তেল, তাই তেল না দিলেও চলে। আমি জাস্ট অল্প একটু মানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে জাস্ট আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি জাস্ট প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। এই তো সবকিছু দিয়ে এখন আমি জাস্ট ঢাকনাটা লাগিয়ে দেব। আর আমি একটু মানে ঢাকনা লাগানোর আগে আমি পানিও দিয়ে দিয়েছিলাম, এই অংশটা স্কিপ হয়ে গিয়েছে। পানীয়টা অবশ্যই দিতে হবে, সবকিছু একসঙ্গে দিয়ে তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম। আর এর মাঝে আমার প্রেসার মানে গরুর পায়াও কুক হয়ে গিয়েছে। আর আমি এদিকে মানে কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে বাগারও দিয়ে দিয়েছিলাম। এই যে পেঁয়াজ রসুন দিয়েছিলাম আর কয়েকটি কাঁচামরিচ
দিয়েছিলাম, দিয়ে এই তো হয়ে গেল আমার মজাদার পায়া। এই যে খুবই লোভনীয় এই খাবারটা, আর দেখেও মনে হচ্ছে একদম সফট হয়ে গিয়েছে। যেহেতু প্রেসার কুকারে দিলেই বেশি সুবিধা, অল্প সময় হয়ে যায়। আর এমনিতে নর্মাল কুকারে মানে রান্না করলে একটু টাইম নেয়, আর প্রেসার কুকারে দিলে খুব অল্প সময় হয়ে যায়। তো আমি এখন একটা প্লেটে তুলে নিলাম। এটা পরোটা বা রুটির সঙ্গে খেতেই বেশি মজা লাগে। এই তো আমি পরোটা বেজে নিলাম দুটা, আর এখন জাস্ট আমি একটু আপনাদের সঙ্গে মানে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। এই যে একদম মানে নরম, আর খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল। এই ছিল আমার আজকের এই রেসিপি।